হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের রকিং স্টার ইয়াসের পরবর্তী বিগেস্ট রিলিজ টক্সিকের ট্রেলারটা নিয়ে। ট্রেলারটা ফাইনালি ড্রপ করা হয়েছে। তোমরা জানো যে এই মাসে রিলিজ করছে, 26শে আগস্ট মাসের শেষের দিকে রিলিজ করছে ছবিটা। সো আমরা প্রত্যেকে এক্সাইটেড এই ছবিটা নিয়ে, বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম আর কি আমাদের রিয়াসের পরবর্তী ছবির জন্য। কেজিএফ 2 এর পরে আর কোনো দেখা তার পাওয়া যায়নি। সো আমরা প্রত্যেকেই যারা ইয়াস ফ্যান্স আর কি, তারা প্রত্যেকে ওয়েট করেছিলাম। সো ফাইনালি তার ছবি আমরা পাচ্ছি, একটা বিগেস্ট রিলিজ বলতে পারো। তা যাই হোক, কেমন লাগলো ওভারঅল টক্সিকের এই ট্রেলারটা? দেখো, প্রথমত ট্রেলারটা কিন্তু বেশ লেন্থি একটা ট্রেলার। মানে ফার্স্ট অফ অল যেটা চোখে লাগে সেটা এটাই, খুব বড় একটা ট্রেলার বলতে পারো। 4 মিনিট 39 সেকেন্ডের একটা ট্রেলার, এরকম ট্রেলার সচরাচর হয় না। ট্রেলার 3 মিনিটের মধ্যেই থাকে, আমরা দেখি সমস্ত ছবির ট্রেলারের ক্ষেত্রেই। বাট ট্রেলারটা বেশ লেন্থি, কারণ সিনেমার ডিউরেশনটাও বেশ লেন্থি। তবুও একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে যে গল্প কিন্তু কেউ আলটিমেটলি সেইভাবে প্রেডিকশন করতে পারবে না যে এই ওয়েতেই গল্প হচ্ছে বা এই গল্পটাই রয়েছে। যতই যা মানে অনেকেই হয়তো গল্প তোমাদেরকে একটা প্রেডিকশন দেবে আর কি গল্প নিয়ে, বাট এত সুন্দরভাবে ট্রেলারটা কাটা হয়েছে, মানে এতটা লেন্থি হওয়া সত্ত্বেও গল্প কিন্তু টোটালি কেউ রিভিল মানে প্রেডিক্ট করতে পারবে না। সো এরকমই মানে কিছু কিছু হিন্ট রয়েছে, তোমরা বলতে পারো যে হ্যাঁ, এটা থেকে এটা এরকম একটা গল্প হবে বা ওরকম একটা গল্প হবে, বাট আলটিমেটলি কেউ কিন্তু গল্প ধরতে পারবে না। এত সুন্দরভাবে ট্রেলারটা কাটা করা হয়েছে প্রথমত। তবে যদি আমার দিক থেকে বলি, মানে আমার প্রেডিকশনটা রাখি, তাহলে অবশ্যই বলবো যে আমরা ট্রেলারটার মধ্যে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি প্রথমত, সেই বাচ্চাটাই হয়তো ছেলে হয়ে কামব্যাক করবে এবং বাবার সাথে একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি। মানে এখানে ইয়াসের 3টে চরিত্র, 3টে সেট রয়েছে খুব সম্ভবত, ঠিক আছে? একটা বাচ্চা, একটা বাবা, আর একটা চরিত্র রয়েছে, ঠিক আছে? সো হয়তো তাদের মধ্যে একটা ক্ল্যাশ, পাশাপাশি এই ছবির মধ্যে সার্কাসের একটা মেন পার্ট থাকবে, ঠিক আছে? সেটাও আমরা ট্রেলারের প্রথম দিকে দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে? হয়তো সব সার্কাস থেকে শুরু হচ্ছে, এমনও হতে পারে। সো টক্সিসিটির লেভেলটা চূড়ান্ত লেভেল থাকতে চলেছে, সেটাও বোঝা যাচ্ছে ট্রেলার দেখে, কিছু ভিজুয়াল দেখে, কিছু পার্ট দেখে, কিছু ফ্রেম দেখে এটা বোঝা যাচ্ছে যে টক্সিসিটির লেভেলটা চূড়ান্ত লেভেলে থাকতে চলেছে। বাট আলটিমেটলি প্রেজেন্টেশনটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে রয়েছি। সব মিলিয়ে আমি এটা বলতে পারি যে ট্রেলারটা বেশ কম্প্যাক্ট একটা ট্রেলার হয়েছে। এত বড় একটা ট্রেলার হওয়া সত্ত্বেও স্টোরি সেভাবে কিছু গিভ আওয়ে না করেও ট্রেলারটার মধ্যে সমস্ত কিছুই রয়েছে। কমেডি রয়েছে, ইমোশন রয়েছে, অ্যাকশন রয়েছে, এবং সব থেকে বড় কথা যে সমস্ত চরিত্রগুলো রয়েছে এই ছবির মধ্যে সব রিভিল করে দেওয়া হয়েছে। হুমা কুরেশি, তারপরে তারা সুতেরিয়া, কিয়ারা আডভানি, রুক্মিণী, এবং সব থেকে বড় কথা ইয়াসের 3টে ভূমিকায় এই ছবির মধ্যে যেটা রয়েছে রিভিল করে দেওয়া হয়েছে ট্রেলার জুড়ে। তবুও ট্রেলারটা বেশ কম্প্যাক্ট, বেশ ভালো লাগছে, প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। এবং যেহেতু এই ছবিটা ইন্ডিয়ান সিনেমা নয়, মানে এটা পরবর্তীকালে একটা গ্লোবাল ছবি, তো সেই কারণে মানে ট্রেলারটা যেরকম প্রেজেন্টেশন বা কাটিং, যেরকম স্টাইলিশ একটা ব্যাপার রয়েছে, সব মিলিয়ে বলতে পারো এটা হলিউড লেভেলে লাগছে আর কি দেখতে, লুক অ্যান্ড ফিল। সো ওভারঅল ট্রেলারের প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে। আমি এটাও বলবো যে যাদেরকে আমরা পেলাম এই ট্রেলার জুড়ে, তাদের প্রত্যেকের কাজও আমার খুব ভালো লেগেছে। ইয়াসের কাজও খুব ভালো লেগেছে, হুমা কুরেশিকে তো শুধু হাসিয়েছে ট্রেলার জুড়ে। পাশাপাশি কিয়ারা আডভানির মেন যেটা কাজ দেখার ছিল এই ট্রেলারটার মধ্যে, বেশ ভালো লেগেছে। তারা সুতিয়ারাকে আমরা কম সিনে পাচ্ছি, রুক্মিণীকেও আমরা কম সিনে পাচ্ছি। সব মিলিয়ে সকলের কাজ, মানে যাদেরকে পেলাম প্রত্যেকটা ফ্রেমেই খুব ভালো লাগলো। বিশেষভাবে অ্যাকশন ভিজুয়ালটা বেশ ভালো ওয়ার্ক করেছে আমার জন্য। প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স আমার খুব ভালো লেগেছে, এবং এটা বলতে পারি যে সাউথের মেকার্সরা সাউথের ফ্লেভার থেকে একটু বেরিয়ে এসেছেন, ঠিক আছে? মানে প্রত্যেকটা ছবিতেই তো আমরা দেখি যে একটা ব্ল্যাকিশ ভাব অ্যাকশনের মধ্যে, বা ওই মাসি ভাব যেটা সাউথের ফ্লেভার আমরা বলে থাকি আর কি। তো সেইটা থেকে তারা বেরিয়ে এসেছেন, এবং ব্যাপারটা ওই হলিউডের মতো ফিল হচ্ছে আর কি, যে হলিউডের একটা অ্যাকশন সিকোয়েন্স বা অ্যাকশন সিন দেখছি, তো সেরকম কিছু প্রেজেন্টেশন হয়েছে। সো এগুলো এই ট্রেলার জুড়ে আমার বেশ ভালো লেগেছে। এবার আমি কথা বলবো এই ট্রেলারটার মধ্যে যেগুলো আমার ভালো লাগে। প্রথমত ডাবিংটা। দেখো, এই ট্রেলারটা এখনো পর্যন্ত আমি হিন্দিতেই দেখেছি এবং 3-4 বার দেখেছি। ডাবিং কিন্তু আমার খুব ভালো লাগেনি। মানে সব থেকে বড় কথা, মিক্সিং খুব একটা ভালো হয়নি। সকলেই সকলের অরিজিনাল ভয়েসটা দিয়েছেন, অরিজিনাল ডাবিংটা করেছেন। ইয়াশ, হুমা, তারপরে কিয়ারা, সকলেই হয়তো করেছেন, ঠিক আছে? বাট সব থেকে বাজে লেগেছে, জঘন্য লেগেছে আমার ইয়াসের ডাবিংটা। ইয়াসের ভয়েসটা কাজই করছে না ভাই এই ট্রেলারটা। মানে টক্সিসিটি লেভেলটা তো অবশ্যই চূড়ান্ত লেভেলে রয়েছে, বাট সেখানে দরকার ছিল একটা ভারী ভয়েস, একটা একটা পাওয়ারফুল ভয়েস। ইয়াসের ভয়েসে সেটা কাজ করছে না। রামায়ণের সেটা দিক থেকে, সেই দিক থেকে আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এটাও মানে যে ডায়লগগুলো আমরা পেয়েছি, তোমরা দেখো কেজিএফ বা কেজিএফ
টুতে যে ডায়লগগুলো আমরা ইয়েসের থ্রুতে পেয়েছি বা যিনি ডাবিং করেছিলেন আর কি তার থ্রুতে যে ডায়লগগুলো পেয়েছি সেগুলো দারুণ ওয়ার্ক করেছিল। যে মায়ের ডায়লগটা ছিল বা কেজিএফ টুতে ভায়োলেন্সের যে ডায়লগটা ছিল সেগুলো কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছিল, মানে পাঞ্চ লাইনগুলো মেনলি। এই ট্রেলারেও আমরা কিছু পাঞ্চ লাইন পাচ্ছি, বাট সেটা ওয়ার্ক করছে না। যেটা ছিল না যে কার একটা চিতা পুড়িয়ে ছাইটা নাকে টানবে, ওই যে ডায়লগটা, সত্যি ডায়লগটা সেরকম ওয়ার্ক করলো না। মানে ইয়াসের ছবিতে মানে কেজিএফ 2 এর লেভেলে ডায়লগটা ওয়ার্ক করলো না। আরো ভালো আরো পাওয়ারফুল থাকলে মানে আমার মনে হয় ডাবিংটা অন্য কেউ করলে হয়তো আরো ভালো কিছু ডেলিভার করতে পারতো। বাট শেষের দিকে যে ডায়লগটা, যেটা বেশ একটা মানে নন ভেজ ডায়লগ ছিল আর কি, যে ডু আই লুক সিভিলাইজ টু ইউ, ওই যে ডায়লগটা ছিল ওখানে বেশ মজাদার লেগেছে ডায়লগটা, ঠিক আছে। বাট ওভারঅল ডায়লগের কাজ আমার খুব একটা ভালো লাগেনি, বিশেষ করে ডাবিংটাও খুব একটা ভালো লাগেনি। লিপসিংটা সেভাবে ম্যাচ করছে না। মানে আমরা অন্যান্য সাউথের ছবির ক্ষেত্রে যেটা দেখি বা বেশিরভাগ সাউথের ছবির ক্ষেত্রে আমরা দেখি যেটা অফিসিয়াল হিন্দি ডাবিং হয়, ছবিগুলো দেখলে কোথাও গিয়ে এটা ফিল করি না যে আমরা অন্য ল্যাঙ্গুয়েজের ছবি দেখছি, মানে মনে হয় যে হিন্দি ছবি দেখছি। সেখানে ডাবিংটা বা ওই লিপসিংটা বেশ ম্যাচ করে যায়। কিন্তু এই ছবির ক্ষেত্রে যেটা হচ্ছে, লিপসিংটা ম্যাচ করছে না। বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা অন্য অন্য ল্যাঙ্গুয়েজের ছবি, সেটাকে ডাবিং করা হচ্ছে হিন্দিতে। অবশ্যই আমরা জানি যে এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কন্নড় বা কিছু, ঠিক আছে, বাট যে হিন্দি ডাবিংটা হচ্ছে সেটা হয়তো একটু ভালো হতো, আরো বেটার ওয়ার্ক করতো, আমার যেটা মনে হয়। নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। ভাই আমি জানি হয়তো অনেকেরই এই ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো লেগেছে, বাট অনেস্টলি বলছি আমার ভালো লাগে সিরিয়াসলি। মানে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ হয়েছে, কোথাও গিয়ে সালারের একটা ভাইব পাচ্ছি, কোথাও গিয়ে কেজিএফ 2 এর একটা ভাইব পাচ্ছি, মানে ওরকম ট্রেলার কাটিং হয়েছে। ভাই একটু হাটকে দরকার ছিল ব্যাকগ্রাউন্ড স্কোরে। হ্যাঁ অবশ্যই সেদিক থেকে দেখতে গেলে কিছুটা এক্সট্রা অর্ডিনারি, মানে অন্যান্য ছবির দিক থেকে অনেকটাই আলাদা, বাট একই রকম প্রেজেন্টেশন, সেই ঘাটাঘাট যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ হয়, যেমন আমরা সালারে দেখেছি, যেরকম আমরা কেজিএফ 2 তে দেখেছি, ওই রকমই ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ। ডিফারেন্ট হলে আমার 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 কাছে আরো ওয়ার্ক করতো। অ্যাকচুয়ালি সেই গুজবাম ফিলটা এনে দিতে পারেনি এই ব্যাকগ্রাউন্ড স্কোর। ওভারঅল আমার মনে হয় যে টক্সিকের এই ট্রেলারটার তুলনায় টক্সিকের আগের যে প্রোমো কন্টেন্টগুলো আমরা পেয়েছি, টিজার 1 টিজার 2 বা ক্যারেক্টার রিভিল যে ভিডিওগুলো এসেছিল, ওগুলো আমার বেটার লেগেছে এর তুলনায়, এই ট্রেলারটার তুলনায়। ট্রেলারটা আরো ভালো হতে পারতো। যাই হোক, এই ছিল বলার। দেখা যাক ছবিটা কেমন হয়। অনেকদিন পর ইয়াস কাম ব্যাক করছেন তার আপকামিং ছবি নিয়ে, এটা তো একটা বিগেস্ট ব্যাপার আর কি, ধামাকা, ঠিক আছে। তো দেখা যাক যে এই ছবিটা আমাদের এক্সপেকটেশন বাইরে গিয়ে পারফর্ম করতে পারে কি। তো এই ছিল বলার ট্রেলারটা নিয়ে। তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।